হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজ ভিডিওটা এখন থেকে স্টার্ট করা যাক। তো আমি এখন থেকে স্টার্ট করছি ভিডিওটা, কারণ সকালবেলা কিছুই করিনি জানো তো। সকালবেলা ছেলেটার শরীর খারাপ বলে কিছু রান্না করতে পারিনি। তার থেকেও যেটা মেন কথা, দাদাভাই আর আমার বড় ছেলে দুজনে গিয়েছিল, একটু অনুষ্ঠান বাড়ি ছিল এক জায়গায়, নিমন্ত্রণ বাড়ি, সেখানেই দুজনে গিয়েছিল। তো ওদের দুজনের নিমন্ত্রণ ছিল, তো ওরা দুজন চলে গেছিলো দুপুরবেলা খেতে। তার জন্য ভাবলাম দুপুরবেলার বেকার কী হবে রান্নাবান্না করে, তো যা আছে আমি খেয়ে নেবো এখন। আর যেহেতু ছোটো ছেলেটারও শরীর খারাপ, তো ওকে একটু কোলে নিয়ে থাকলেই ওর ভালো হয়, তার জন্য আমি কিছুই করিনি। তাই সকালবেলা কী করলাম সেটা শেয়ার করতেও পারিনি। তো সকালবেলা এনে দিয়েছিল দাদাভাই একটু চিকেন অল্প করে, তো সেটাই এবেলা রান্না করব, সেটুকুই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর মানে যাই হোক, দেখানো বা শেয়ার করা একই ব্যাপার। তো সেটাই করছি এখন, ওই জন্য ভাবলাম যে এখন থেকেই ব্লগটা স্টার্ট করি এবং তোমাদেরকে দেখাই আমি কি করলাম। তো মাংসটা আমি ফ্রিজে তুলে রেখেছিলাম জানো তো, ধোয়া হয়নি। এর কারণ হচ্ছে সকালবেলা খুব বায়না করছিল, কাঁদছিল, তার জন্য আমি কিছু করতে পারিনি একদম। আর সকালবেলা আমি কি দিয়ে ভাত খেয়েছি জানো? বেগুন ভাজা। তো ওরা দুজনে, বড়োটা আর তোমাদের দাদাভাই, দুজনে অনুষ্ঠান বাড়ির থেকে এসে 2-2:30টার সময় ওকে নিয়েছিল কোলে নিতে। তখন সেই ফাঁকা সময়ে ভাবলাম যে কি করা যায়, ফ্রিজে ভাত ছিল ওটাই গরম করে নিয়েছিলাম। আর হুটোপাটা করে কি তরকারি করবো, হুটোপাটা করে নিশ্চয়ই কোনো তরকারি করা যায় না। তাই ভাবলাম তাড়াতাড়ি করে একটা বেগুন, হাফ বেগুন ভেজে নিয়েছিলাম। তো গরম গরম বেগুন ভাজা দিয়ে তো খারাপ লাগেনি খেতে। তো ওই খিদের সময় মুখের কাছে যেটা থাকে ওটাই ভালো লাগে, তো ওটাই খেয়ে নিয়েছিলাম। তো এবেলা রান্না করব। আর এ দেখো দরজা বন্ধ, ওই ঘরে আমাকে দেখতে পেলেই কাঁদবে, ওই জন্য ওই ঘরে ওদেরকে দরজা বন্ধ করে দিয়ে আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো আগে রান্নাঘরের খুচখাচ কাজগুলো সেরে নিয়ে যাক, তারপরে না রান্না করব। কারণ রান্নাঘরে অনেকগুলো কাজ আছে যেগুলো আমি সকালে করতে পারিনি। এই দেখো গামলা ভর্তি বাসন রয়েছে, এগুলো দিতে হবে। আর ঝাঁকায়ও কিছু বাসন রয়েছে যেগুলো গুছোতে হবে, এগুলো আগে গুছিয়ে রান্নাঘরের জল টলগুলো ভরে নিই। মানে রান্নাঘরের কাজ কিছু গোছানোর বাকি রয়েছে, সেগুলো করে নিয়ে তারপরেই রান্না করব। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটাই অনুরোধ, প্লিজ পুরো ব্লগটা দেখে ছোট একটা লাইক আর কমেন্ট, লাইক না করলেও অন্তত ব্লগটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। দেখো যে চচ্চড়ি করবো, ওই যে ফুলকপি ডাঁটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে পেঁয়াজকালি, বেগুন, শিম দিয়ে একটু চচ্চড়ি করবো আলু দিয়ে। আর তার মধ্যে থাকবে যেটা মাস্ট, একটু বড়ি। বড়িগুলো আমি ভেজে তুললাম না, এগুলো বাড়ির তৈরি বড়ি তো, এগুলো ভাঙে না, ওই জন্য তুললাম না, গুঁড়ো হবে না। ঘরে আমার মা আগের বছর করে দিয়েছিল এই বড়িগুলো। এটা দিয়ে করবো ফুলকপি ডাঁটা দিয়ে একটু চচ্চড়ি। এটা দাদাভাই খাবে না, ছেলে খাবে না, অন্য পর নেই, একাই খাবে। আর এই যে চিকেন ধুয়ে রেখেছি গুছিয়ে, তারপর দেখালাম পেঁয়াজ কুচি, একটা লেবু দেবো আর একটু টমেটো কুচি, এই যে আদা রসুন পেস্ট করবো। তো চলো পেস্টটা করে নিই। আর এই যে একটু আলু কেটে রেখেছি, কষা কষাই করবো, আর একটু আলু দেবো।
তো এই দেখো মোটামুটি মাংস কষানো হয়ে গেছে। মাংসটা না কষা কষাই রান্না করবো, ঝোল করবো না। এইভাবে কষা কষা করেই রান্না করব। তো তেলটা চিপের থেকে তেলটা বেরিয়ে আসবে যখন একদম, তখন মাংসটা নামিয়ে নেব। পুজো পুই এখন কাটছে, মা কাছে থাকবে, ওই জন্য পুইয়ের পাপা রান্না করছে। আর পুইয়ের মায়ের কোলে উঠে আছে, দেখেছ? ও বাবা, বলো মতো বাঘের মতো হয়। ও সবাই দেখে নিচ্ছে পুই কাটছে এখন, দেখেছো? পুই দুষ্টু করছে। বাবলে 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 বাবলে। একটু ঘুমি হচ্ছিল পুয়ে, ঘুম ভেঙে আর ভালো লাগছে না, আর থাকবে না। ওই জন্য পুইয়ের মায়ের কোলে, আর পুইয়ের বাবা খুন্তি নাড়ছে। ওই যে মিশিয়ে দিয়েছো, মিশিয়ে দিয়ে বন্ধ করে দাও, গ্যাস দিয়ে চাকা দিয়ে। ব্যাস, কষা কষা মাংস রেডি। তো চলো তোমাদের লুকটা একবার দেখাই। যাওয়া যা। এই দেখো কষা কষা মাংস, শুধু একদম জল ছাড়া কষা মাংস। কে কে খাবে চলে এসো। এই দেখো কড়া ভাতটা তোমার দাদাভাই ভটকেছে। থালা নাও, এখানে থালা নাও, এই বড় থালাটা নাও, নিচের বড় থালাটা, ভাড়ের থালা। ওই দেখো ওই দেখো ওই দেখো। চাপা দিয়ে গরম থাকে। এখানে ভাত হচ্ছে, ভাতটা ফুটে গেছে, মানে হোক ভাত, পরে নামানো হবে। তো চলো, সব রান্না বান্না হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলে হয়ে যাবে। এই যে আমি বাসন কোসনও বেজে নিয়েছি, ওই যে সব বাসন উবুর করে দিচ্ছি। জানো তো এইটা না এদিকে ছিল, তো আমি করে দিচ্ছি ওদিকে। কেন বলো তো? ওই ঝাঁকাটা থেকে যে জলটা বেরোচ্ছে, গোটা ঘর হচ্ছে। আর যেহেতু ছোটকেটা এ ঘর ও ঘর ছুটোছুটি করে বাই সারাক্ষণ, ওই জন্য জলটা ঘাঁটবে। ওই ধরেন একটা ছোট্ট ফুটো আছে, জলটা ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, ওই জন্য ওদিকে করে দিয়েছি। মৌ বিড়াল মেউ মেউ মেউ, বিড়াল মেউ উঁচু, বিড়াল মেউ 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 উঁচু, বিড়াল মেউ মেউ মেউ। এই যে আমি আমার ভাত নিয়ে নিয়েছি, একটু সবজি নিয়েছি, আর ওবেলার বেগুন ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম না, সেই বেগুন ভাজা 2 পিস ছিল, নিলাম। আর এই যে মাংস, তো দাদাভাই খেয়ে চলে গেছে। তো দেখো ধোঁয়াটা গরম ভাত, আর তার সঙ্গে চিকেন কষাটা কিন্তু দারুণ। তো চলো খেয়ে নিই। ছেলেপুলেগুলো সব ঘুমিয়ে পড়েছে, ওর পাপা খেয়ে যেতে আমি খেতে এলাম, কারণ উঠে পড়লে আবার কাঁদবে ছোটোটা। তো চলো ঝপঝপ করে খেয়ে নিই। তো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।